চরমদ্দি মুগা খান মসজিদ বরিশাল শহর থেকে 10 কিলোমিটার পূর্ব দিকে চরমদ্দি ইউনিয়নে মুগা খান জামে মসজিদ অবস্থিত। ধারণা করা হয় মুগা খান 17 শতাব্দীর শেষের দিকে অথবা 18 শতকের প্রথম লগ্নে মসজিদটি নির্মাণ করেন। মুগা খানের নামানুসারে এর নামকরণ করা হয়েছে মুগা খান জামে মসজিদ। মুগা খান জামে মসজিদ বরিশালের আকর্ষণীয় স্থাপত্যরাজির মধ্যে অন্যতম। অনিন্দ সুন্দর মসজিদটি 3 গম্বুজ বিশিষ্ট। মাঝেরটি অপেক্ষাকৃত বৃহৎ, মেঝে থেকে এর উচ্চতা প্রায় 25 ফুট। মূল মসজিদটি আয়তাকার, উত্তর দক্ষিণে এর দৈর্ঘ্য 36 ফুট, পূর্ব পশ্চিমে প্রশস্ত 18 ফুট, দেয়ালের প্রশস্ততা 35 ইঞ্চি। ইট, চুন, সুরকি দিয়ে নির্মিত এ মসজিদ। মসজিদের পূর্ব দিক দিয়ে 3টি খিলান প্রবেশদ্বার রয়েছে। দরজার উপরিভাগ অলংকৃত। এর উচ্চতা 6 ফুট, চওড়া 3 ফুট। উত্তর ও দক্ষিণ দিকে 2টি জানালা রয়েছে। আলো বাতাস প্রবেশের জন্যই এরূপ ব্যবস্থা। জানালার উপর নিচের দৈর্ঘ্য 4.5 ফুট এবং চওড়া 4 ফুট। পশ্চিম দেয়ালে একটি মিহরাব রয়েছে। এর উপরিভাগ ফুল পাতার নকশায় আচ্ছাদিত। এছাড়াও বিভিন্ন জায়গায় অলঙ্করণের ছাপ রয়েছে। মসজিদটির প্রধান আকর্ষণ ভিতরের 4 দেয়ালের মাঝ বরাবর 1 ফুট চওড়া বেড় দিয়ে তার ভিতর কোরআনের আয়াত লিপিবদ্ধ করা হয়েছে। সূরা ফাতিহা, ইখলাস আর রহমান প্রভৃতি সুন্দরভাবে লিখিত। এ মনোমুগ্ধকর শিল্পকর্মটি মসজিদের অভ্যন্তরকে নান্দনিক করে তুলেছে। শিল্পীর এ নিপুণ কলাকৌশল যে কোনো দর্শককে মুগ্ধ করে তোলে। সেই আমলের একটি রিহাবিও মসজিদের ভিতরে সংরক্ষিত আছে। রিহাবির মধ্যাংশে ক্যালিওগ্রাফি স্টাইলে সূরা ইখলাস লিখিত। মসজিদের পূর্ব ও পশ্চিম পাশের দেয়ালের উপরে রয়েছে 4টি করে 8টি মিনার। গম্বুজ ও মিনারের শিরোভাগে একটি করে পিতলের কলস সংযুক্তি ছিল। কিন্তু বর্তমানে মাত্র 4টি কলস লক্ষ্য করা যায়। 5টি চুরি হয়ে গেছে, 2টি ঢিলে হয়ে যাওয়ায় খুলে রাখা হয়েছে। কলসগুলোতে একসময় স্বর্ণের প্রলেপ ছিল বলে জানা যায়, কিন্তু কালের স্রোতে তা মুছে গেছে। 2001 সালে মসজিদ সংলগ্ন কেরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা স্থাপিত হয়। মাদ্রাসার বর্তমান ছাত্র সংখ্যা 45 জন। কয়েক বছর আগে পূর্ব, উত্তর ও দক্ষিণ দিকে মসজিদের জায়গা সম্প্রসারণ করা হয় এবং মূল মসজিদের সংস্কার করা হয়। সংস্করণের ফলে প্রাচীন চিহ্ন কিছুটা লোপ পেয়েছে। মসজিদে 4 শতাধিক মানুষ একই সাথে সালাত আদায় করতে পারে। তবে প্রধান অংশে 2 সারিতে 50 জনের মতো মুসল্লি একত্রে দাঁড়াতে পারেন। মসজিদের উত্তর ও পূর্ব পাশেই রয়েছে দ্বিতল একটি ছোট ভবন। ইমাম মুয়াজ্জিনের থাকার জন্য এ ভবন নির্মাণ করেন মুগা খান। মসজিদের দক্ষিণ পাশে গোরস্থান। এখানে শায়িত আছেন মুগা খান, দক্ষিণ বাংলার বিখ্যাত দরবেশ ইয়াকিন শাহ, দানবীর হাজী আসমত আলী খান সহ অনেকে। মসজিদের পূর্ব ফটক বরাবর আঙ্গিনা। এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আঙ্গিনার পূর্ব দিকেই পুকুর, ছান বাঁধানো ঘাট রয়েছে পুকুরে। পুকুরটি মুগা খান নিজ তত্ত্বাবধানে খনন করেন। পুকুরটি আয়তনে ছোট হলেও নানা বৈশিষ্ট্যমণ্ডিত। সূচনা লগ্নে এর চারপাশ উঁচু দেয়াল দিয়ে ঘেরা ছিল, তবে বর্তমানে দেয়াল নিশ্চিহ্ন প্রায়। সবচেয়ে আজব ব্যাপার হলো পুকুরের তলদেশও পাকা করা হয়েছিল। এর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি, তবে বর্তমানে পুকুরের নিম্নভাগের পাকা ফ্লোরের উপর কাদামাটির আস্তরণ পড়েছে। তাই পাকা অংশ দেখতে হলে কর্দমাক্ত মাটি উঠিয়ে আরও গভীরে যেতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন।